দরকার। আমরা এখনো অনেক সনাতন ধর্মাবলম্বী আছি যারা সন্ধ্যার সময় বাজারে, দোকানে বা বিভিন্ন জায়গায় আড্ডা দেই, আমরা সন্ধ্যা কর্ম করি না। আমরা কোন সন্ধ্যা করব? অবশ্যই আমরা বৈদিক সন্ধ্যা করব। বেদ শাস্ত্র মতে যে সন্ধ্যা উল্লিখিত সেই সন্ধ্যা করব। এই সন্ধ্যার কথা বলতে গিয়ে ভগবান যম আবার যম সংহিতার 46 নম্বর শ্লোকে বলছে, ভুলেও সন্ধ্যার সময় 4টি কর্ম করবে না। 4টি কর্ম সন্ধ্যার সময় করবে না। কি কি 4টি কর্ম? তিনি প্রমাণ করলেন, চত্তারি খলু কর্মাণি সন্ধ্যা কালো বিবর্জয়েত। বলছে 4টি কর্ম সন্ধ্যার সময় একদম ত্যাগ করবে। যারা শুনছেন, দাঁড়িয়ে বসে বাজারে থেকে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়, চত্তারি খলু কর্মাণি সন্ধ্যা কাল ও বিবর্জয়েত, সন্ধ্যার সময় ভুলক্রমেও 4টি কর্ম করবেন না। 4টি কর্ম কি? বলছে আহারং নিদ্রাং মৈথুনা চ। এই সন্ধ্যার সময় আহার করবে না, সন্ধ্যার সময় নিদ্রা করবে না, নিদ্রায় যাবে না, সন্ধ্যার সময় মৈথুন ক্রিয়ায় রত হবে না, এবং সন্ধ্যার সময় কি শ্রাদ্ধায় করবে না। শ্রাদ্ধায় করবে না। আমি জানি এখানে একটা শ্রাদ্ধায় হয়, মাসে মাসে কি সপ্তাহে সপ্তাহে শ্রাদ্ধায় করে, কিন্তু শাস্ত্র বলছে সন্ধ্যার সময় সে শ্রাদ্ধায়টি করবে না। কেন করবে না? ওই সময় তুমি সন্ধ্যার উপাসনা করবে। শুধু দুর্গাপূজার মারেয়া হলেই হিন্দুদের অবনতি হয়, 80 বিঘা থেকে ফকির হয়, এটা নয়। আরো বহু কারণে হিন্দুদের ধন সম্পদের হানি হয়। তার মধ্যে এইটাও একটা উৎকৃষ্ট কারণ, আমরা সন্ধ্যার সময় সন্ধ্যার কর্ম করি না। বিশেষ করে আমাদের একটা মাস আছে, মাস 12 মাসের মধ্যে একটি মাস প্রাদুর্ভাব হয়, যে মাসে আমরা সন্ধ্যার সময় ভজন করি, বন্ধু বান্ধবের সাথে একসাথে বসে ভজন করি। আমি মাসটির নাম উল্লেখ করছি না। কারো কারো ওই সময় ভজন করাটাই ধর্ম, কিন্তু আমার শাস্ত্র বলছে ওই মুহূর্তে ভজন করাটা হচ্ছে আমার নিষেধ। তাহলে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, আমাদের অবশ্যই এটি মানতে হবে যে সন্ধ্যার সময় ভজন, সন্ধ্যার সময় শ্রাদ্ধায়, সন্ধ্যার সময় মৈথুন এবং সন্ধ্যার সময় নিদ্রা, এই 4টি কর্ম ত্যাগ করতে হবে। আমি কেন সন্ধ্যার কথাটা দিয়ে শুরু করলাম? আর আমাদের স্মৃতি বলছে, স্মৃতি উনি বলছেন বেদ অখিল ধর্মমূলম। বেদ হচ্ছে ধর্মের মূল। মনুসংহিতার কথা, হ্যাঁ, সেই একই মনুসংহিতায় আবার বলছে কি? বলছে বেদ স্মৃতি সদাচার শস্য চ প্রিয়মাত্মন এত দেবাহু চতুর্বিধম সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম। বলছে ধর্ম যে তোমার হচ্ছে, এর প্রমাণটা তোমাকে কে দিবে? তুমি যে ভালো মানুষ, তোমার কথাগুলো যে সত্য, এটার জন্য তোমার প্রমাণের প্রয়োজন, সাক্ষীর প্রয়োজন। তুমি যে কর্ম করছো, এই কর্মটার সাক্ষী কে? এই কর্মটা ধর্ম না অধর্ম, এর প্রমাণ কে? বলছে বেদ প্রমাণ। বলছে শুধু বেদ একা প্রমাণ? আচ্ছা, বেদ তো এইটা নাই যে মাইক্রোফোনে ধর্মসভা করতে হবে, তাহলে কি এটা অধর্ম হচ্ছে? এখন এই যে মাইক্রোফোনে কথা বলছি, ধর্মের কথা বলছি, বেদ তো ওইটা নাই যে মাইক্রোফোনে ধর্মের কথা প্রচার করতে হবে। তাহলে এখন যে আমরা করছি মাইক্রোফোনে ধর্মের কথা, এটা কি আমার অধর্ম হচ্ছে? না। দেশ কাল পাত্র অনুযায়ী এটা গ্রহণযোগ্যতায় পড়ে গেছে। ঠিক তদ্রূপ ওই প্রমাণের ক্ষেত্রে বলছে শ্রুতি স্মৃতি সদাচার শস্য চ প্রিয়মাত্মন। বেদ যেমন প্রমাণ, তদ্রূপ স্মৃতি শাস্ত্রগুলি হচ্ছে আমাদের প্রমাণ। তদ্রূপ স্মৃতি শাস্ত্রগুলি প্রমাণ। বেদ যেমন